আচ্ছা আমি তোমাকে আসন গ্রহণ করার জন্য একবারে এখান থেকে একবারে তোমাকে ওখানে আরাম করে বসে দেবো। থ্যাংক ইউ। সর্বপ্রথম জিজ্ঞেস করবো যে আমাদের ট্রেন্ডস সাজ পার্বণ 5.0 ইন অ্যাসোসিয়েশন উইথ আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফে এখানে এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। প্রত্যেককে দেখতে পাচ্ছি যে লাল পাড় সাদা শাড়ি পরে একদম বঙ্গবধূ সেজে একদম বাংলার পুজো মনেই হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। আজকে তো এমনি মহালয়া, শুভ মহালয়া সবাইকে। মহালয়া শুনেছেন প্রত্যেকে? দিদি রয়েছে তো ওখানে বসে এবার তোমার কঠিন পরিশ্রম বা কঠিন যাত্রা শুরু অ্যাজ আ জাজ, এবং আজকে যার হাত ধরে এই সব কিছু পসিবল হচ্ছে, যেটা না থাকলে এই প্রোগ্রামটাই হতো না। 5.0 তো অনেক দূরের কথা। তো আজকে আমাদের মধ্যে আমরা উই আর রিয়েলি অবলাইজড অ্যান্ড প্রিভিলেজড দ্যাট আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিস্টার অমিতাভ সেনগুপ্ত স্যার, ট্রেন্ডসের অফিসিয়াল। স্যারকে রিকোয়েস্ট করবো একটু এসে কিছু বলার জন্য সবার উপলক্ষে। হোয়াট ইজ ট্রেন্ডস সাজ পার্বণ, এটা যদি সবাইকে একটুখানি আলোকিত করে। একটু হাততালি কি চাই না? হ্যাঁ এরকম চাই করে ভালো লাগে বলুন তো। তো মিস্টার হ্যাঁ জুতো খুলে একটুখানি এটা একটু মায়ের বেবি। আচ্ছা স্যার যতক্ষণে জুতো খুলে ওপরে আসেন বলে দিই ঝট করে, 5 বছর পূর্তি হলো ট্রেন্ডস সাজ পার্বণে। 600টা পাড়া এই বছর রেজিস্টার করেছে। না হাততালিটা একটু পরে দেবেন বলছিলাম, কারণ এই ডিস্ট্রিক্টে 2টো পাড়া মাত্র কোয়ালিফাই করেছে, যেটার মধ্যে হচ্ছে একটা পাড়া আপনাদের। তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। আচ্ছা আমি কিন্তু একটা পজিটিভ নোটে বলে দিচ্ছি, আশা করছি আপনারা উইনার হবে। কি মনে হয়? হ্যাঁ তুমি ভালো। এই এনার্জিটা দাও। আচ্ছা আপনাদের এখানে কি এরকম নিয়ম আছে যে ছেলেরা বাইরে দাঁড়াবে? কেন মনে হচ্ছে ছেলেদের বাইরে আমরা বার করে রেখে দিয়েছি, আর লক্ষণ রেখা ওদের জন্য কেটে রেখে দিয়েছি যে ভাই এই ঘুমটিটা কিন্তু একদম দিবে না। ওকে তো ঝট করে বলে দিই স্যার যেটা বলছেন নতুন করে একটু হাইলাইট করে দিই। হাততালি হোক দর্শনের জন্য। সব এনার্জি নিচে বেরিয়ে গেছে নাকি? আছে? আচ্ছা ঠিক আছে। তো যদি একটা মাইক আমরা জন্য শেয়ার করে বলবো। তো ফার্স্টেই বলে দিয়েছো কেমন এক্সপিরিয়েন্স ছিল। এবার জিজ্ঞেস করবো পারফরমেন্সের পর পারফরমেন্স কেমন লাগলো? পারফরমেন্স নিজেদের জন্য একটা হাততালি। একটুখানি গল্প আড্ডা না হলে হয় না। পুজোর সব থেকে বড় এসেন্স কি কেউ বলতে পারবে? পুজো আসছে মানে শপিং টাইম। কেন মহিলা হয়ে ফার্স্ট টাইম শুনলাম যে আপনারা বলছেন শপিং করি না আমরা, তাই তো? হ্যাঁ পুজো আসছে মানে কোন দিনে কোন লুক হবে সেটা নিয়ে আগে থেকে ভাবনা চিন্তা, তাই তো? তো দর্শনা ফার্স্ট প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে তোমার কাছে ফ্যাশন মানে কি? ফ্যাশন মানে যেটা আমি সবসময় বলি কমফোর্ট। কারণ কমফোর্ট না থাকলে ফ্যাশন করে কি হবে? মানে জামা কাপড় যেটা কমফোর্টেবল আমাদের এই ওয়েদার অনুযায়ী সেরকম। আচ্ছা তোমাকে তো বড় পর্দায় এতগুলো প্রজেক্টে দেখেছি, তোমার একটা আপকামিং প্রজেক্টও আসছে, সেটা নিয়ে তুমিই বলবে, আমি বলবো না। তো ওখানে তো তোমাদের আলাদাই থাকে, বাট তোমার টু গো ফ্যাশন কি? যখন আমি কনফিউজ থাকি কি পরবো, আমি দুটো জিনিসে যাই। এক হচ্ছে ডেনিম অ্যান্ড হোয়াইট টি শার্ট, আর একটা হচ্ছে শাড়ি। এটা খুব কম, মানে 5-10 মিনিট। 5-10 মিনিটে হয়ে যায় শাড়ি পরা? বাবা এটা জন্য একটু হাত লাগে আমাদের তো এত বিছানা করছি হয় না, কোনোদিনও হয় না। মানে এইটাই হচ্ছে প্রফেশনাল আর কি। হ্যাঁ ও বলছে আমার হয় না, ওর হয় না তো ওকে বাদ দাও, ওকে বাদ দাও, আমার হয়ে যায়। আচ্ছা আর পুজোর প্ল্যান কি? পুজোর প্ল্যান তো আছেই, প্রচুর আড্ডা মারা সবার মধ্যে আমি আছি, সুন্দর আছি, আরো অনেকে আছে। প্লিজ ছবিটা পারলে হলে গিয়ে সময় বার করে একটু দেখবেন। আমি তো সবকটা বাংলা ছবি দেখবো, রঘু ডাকাত আসছে সেটাও দেখবো, রক্তবীজ 2 দেখবো, আর তা বাদে হ্যাঁ এনজয় করবো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। এবার একটা ট্রিকি প্রশ্ন, যেটার উত্তর আমরা সবাই জানি, বাট জিজ্ঞেস করবো। নর্থ কলকাতার পুজো বেশি ভালো লাগে নাকি সাউথ কলকাতার পুজো বেশি ভালো লাগে? বলে দিই আমরা সাউথ কলকাতায় রয়েছি। সাউথ কলকাতা। দাদা আবার ওখানে বলে হ্যাঁ হ্যাঁ একদম সাউথের কোনো আমরা ওটাতে তুলনাই হবে না। অবশ্যই যখন নর্থে যাবো তখন ওটা নর্থ কলকাতা হয়ে যাবে নাকি? তাই তো? আচ্ছা দর্শনা আমি ভাবছিলাম যে তোমাকে একটা সিরিম বিউটি যেটাকে বলে এপিটোম লাগছে, তোমাকে ওরকম দেখতে লাগছে। আর
চলেছে। তো আমরা ভাবছিলাম যে এত ভালো পারফর্ম করেছে, এটা আমি বলছি না, তোমার মোবাইল ক্যামেরা বলছে, ভিডিও গ্যালারিতে বলছে আর কি, যে এরা ভালো পারফর্ম করেছে। তো ওদের একটা আবদার ছিল যে নাচ মানে তো বাঙালিদের ভাষান ডান্স হোক, তাই তো, সে যে কোনো ডান্সই হোক না কেন, তুমি যেরকম ভাবে পারফর্ম করবে অবভিয়াসলি আমরা কেউই পারবো না এখানে পারফর্ম করতে। তোমার হাত নাড়ানোতেই একটা অন্য চার অন্য একটা ব্যাপার, কিন্তু আমরা ওই ব্যাপার স্যাপার সরিয়ে সবাইকে বলবো একটু চলে আসার জন্য, একটা ছোট্ট গান চালিয়ে দেবো আমরা, একটু যদি তুমি ওদের সাথে সবাই ডান্স করো ওরা খুব হ্যাপি হবে। এই করার যে লুক অফ দ্য ডে উইনার কে হয়েছে তার আগে একটু দাঁড়ান, আমরা একটু ফিসফিস করে কথা বলবো, শুনবেন না কেউ। ওকে, তো কি মনে হয় বেস্ট লুক অফ দ্য ডে কে হয়েছে? আরে নাম বলতে থোড়ি না পয়সা লাগে, কে হয়েছে? বাবলি। আচ্ছা, আর দেবারু দিদি, আর বাবা নাম নিতে কত কিপটামো, সম্পত্তি চেয়ে নিলাম, ওটিপি চেয়ে নিয়েছি, সিগনেচার চেয়ে নিলাম, এগুলো বলে দেবো, নাম বলবো না, তাই তো? নামই লেখা ভাই, পুজো আসছে, তারা আর হয়ে যায়গা, তাই তো? ওকে, তো Shot Carbon 5.0 in association with Anandbaja Potrika and the Telegraph, আমাদের পুজো কমিটি বেস্ট লুক অফ দ্য ডে হয়েছে বাবলি রাজ। দাসি তো রাখলাম। আচ্ছা, এবার একটা পিকচার পারফেক্ট মোমেন্ট বাবলি দি পাচ্ছেন। ও আমি একটা জানেন তো কথা শুনেছিলাম যে বিদ্যা সব জায়গা থেকে আসে, অটোর পিছনে আমি একটা লেখা শুনেছিলাম, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আপনারাও কি তাই ফুলবেন? আমি বুঝেছি, এই খামটা দিলে তারপর হাততালিটা আসবে, তাই জন্য যেন রাখা হয়েছিল। আচ্ছা, আমি রিকোয়েস্ট করবো দর্শনাকে এখনই ফোন করে জানাবেন। ও আচ্ছা, ঠিক আছে, না দিন আমি তুলে দিচ্ছি ফটো, দিন। হ্যাঁ, আচ্ছা, এবার হাততালি প্লিজ। মানে আমাদের প্রফেশনাল ফটোগ্রাফ হার্ডওয়্যার, ওনার মোবাইলে যেন ভালো ফটো ওঠে, অনেক ফটো তুলে দিচ্ছে, 1000 একখানা ধরুন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের ওনাকে আমরা টাকা দিচ্ছি জানেন তো, ফটো ভালো যেন আছে। দাদার ফটো সব এরকম হয়েছে, একটা একটুখানি এই যে দিয়েছি, এটা একটু দেখাতে হবে, নাহলে বলবো 3000 টাকা রাস্তার মধ্যে গায়েব হয়ে গেল কি করে। হ্যাঁ, এটা একটু ফটোটা তুলে নি বাবা, আমরা এরকম করে ছেড়ে দিলে হবে না। কি ভালো দিদি, টাকাটা নিচ্ছেন না, শুধু সার্টিফিকেটটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইটাই দরকার, টাকাটা দরকার নেই, টাকা দরকার নেই বলেছে সবার সামনে। কার দরকার? যাবো আজকে, ব্যাস আসতে না আসতে যাবো আজকে। চলো, ওনার ঘামাটা শর্ট হোক। ওকে, এরপর হচ্ছে আমাদের Shot Carbon 5.0 in association with Anandbaja Potrika and the Telegraph, South 24 পরগনার উইনার পারা অ্যানাউন্স করা। তো এই বছরে ট্যাবুলেশন ডান, আমরা আগেই বলেছি, আগের আমরা পাড়া ট্যাবুলেশন অলরেডি ডান ছিল, এটা এখন আমরা করে ফেলেছি। ট্যাবুলেশন অল ক্যালকুলেশন ডান, উইনার পাড়া পাবে 20,000 আর রানার আপ পাড়া পাবে 10,000 টাকা। তো সাউথ 24 পরগনার উইনার পাড়া হচ্ছে, সাউথ 24 পরগনার উইনার পাড়া হচ্ছে, সাউথ 24 পরগনার উইনার পাড়া হচ্ছে যারা যারা কবজি ডুবিয়ে আজকে রবিবারে দুপুরে খেয়েছে তারা মাইনি ভালো করে বলবে কি। চলো 3, 2, থাকি দাদা এখন বাজাবে না, দাঁড়াও, 3, 2